দুই যাত্রীবাহী বাসের রেশারেশিতে মর্মান্তিকভাবে প্রাণ গেল, ছেলের গুরুতর আহত হলেন বাবা। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাটি ঘটেছে শনিবার হুগলি জেলার ধনিয়াখালীর গোপীনগর এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে তারকেশ্বর বর্ধমান রোড অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। এমনকি বাস ভাঙচুর করা হয় বলে অভিযোগ। বাস চালকদের শাস্তি এবং মৃতের ক্ষতিপূরণের দাবিতে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশের আশ্বাসে অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বিকালে মকরা থেকে তারকেশ্বর আসছিল একটি যাত্রীবাহী বাস। একই দিকে চুচুড়া থেকে তারকেশ্বর আসছিল অপর একটি যাত্রীবাহী বাস। দুটি বাসই রেশারেশি করছিল বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। সেই সময় ধনিয়াখালী 10 ঘড়া থেকে বাইকে করে তারকেশ্বর আসছিল পল্লব বিশ্বাস ও তার বাবা অমর বিশ্বাস। দুই বাসের রেশারেশির মাঝে পড়ে দুর্ঘটনার কবলে পড়ে তাদের বাইকটি এবং ঘটনাস্থলে মৃত্যু হয় পল্লব বিশ্বাসের। বাবা অমর বিশ্বাস গুরুতর জখম হয়, তাকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কি ঘটনা ঘটে এই মুহূর্তে বলার মতো মানসিকতা কি চাইছেন আপনারা? আমরা চাইছি ফ্যামিলিটা সুস্থভাবে বাঁচুক আগে, এবং তার জন্য যা করতে হয় আমরা সবটাই করতে রাজি আছি। প্রশাসনের থেকে কোনো আশ্বাস পেলেন? প্রশাসনের সঙ্গে কথা বলেছি, এখন প্রশাসন কতটা কি দায়িত্ব নেবে সেটা প্রশাসনই জানে। পাশাপাশি আমাদের এখানে যে সমস্ত লোকজন আছে তারা সহযোগিতা করেছে, এবং এখন আশা রাখবো তারা সবাই সহযোগিতা করবে। আলোচনা প্রশাসন তো দিতে দিল না, প্রশাসন তো জোর করে তুলে নিয়ে চলে গেল। বলুন। এবং পাশাপাশি যারা আছে তারা সব সহযোগিতা করছে, এবং দেখা যাক কত কী হয়। পরিবারের কে কে ছিল? পরিবারের বাবা আছে, মা আছে। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম দেবাশিস দাস, আমি ছোট যাবো। একটু বলুন তো। ঘটনা হচ্ছে, এখানকার 5টা ছেলে এবং তার বাবা একটা স্কুটি গাড়ি নিয়ে রোডে উঠেছে এবং দুটো বাসে ওভারটেক করছে। সেই সময় বেপরোয়াভাবে এসে স্কুটি গাড়িতে ধাক্কা মারে এবং সাথে সাথে ছেলেটা স্পট ডেথ হয়, এবং তার বাবাকে ধাক্কা মেরে অনেকটা দূরে টেনে নিয়ে চলে যায়। প্রায় হাফ কিলোমিটার দূরে তাকে স্কুটি সমেত তাকে টানতে টানতে নিয়ে যায়। বাসের ড্রাইভার বেপরোয়া অবস্থায় ছিল, ছেলেটা স্পট ডেথ হয়, এবং তার বাবাকে আমরা এখানে হসপিটালে ভর্তি করি, লোকাল হসপিটাল, সেখান থেকে ট্রান্সফার করে মেডিকেল করে। তার অবস্থাও খুব আশঙ্কাজনক অবস্থায় তিনি আছেন। তাদের পরিবারে দুটোই পুরুষ ফ্যামিলি ছিল, দুজনই হয়তো ডেথ হয়ে যাবেন, এই একজন স্পট ডেথ, একজন হয়তো তিনিও বাঁচবেন না। তাই এখানে প্রশাসন এসেছিল, ধনিয়াখালী থানার পুলিশ, এবং এখানে পাবলিকের যেটা ডিমান্ড যে যাতে এই পরিবারটা, মা এবং তার স্ত্রী, একটা বাচ্চা মেয়ে আছে, যদি কিছু সহযোগিতা পায় বাসের মালিকের পক্ষ থেকে এবং সরকারিভাবে, আজকে যে মাননীয় মুখ্যমন্ত্রী 2 লক্ষ টাকা অ্যাক্সিডেন্ট বেনিফিট দিচ্ছেন সেটাও যেন পায়, তার সাথে সাথে তার ইনসিওর যে কভারেজ সেটা, এবং তার সাথে একটা প্রাথমিকভাবে তাকে যাতে একটা সহযোগিতা করা যায় মালিক পক্ষ থেকে, সেটা মালিকের সাথে কথা হয়েছে। প্রশাসন দায়িত্ব নিয়েছেন, থানায় ওনার পরিবারকে ডেকেছেন, ওনার জামাইবাবু বা পাড়ার যারা আছেন দায়িত্ব নিয়ে করেছেন, তারা যাবেন। সন্ধ্যেবেলাটা বসে আলোচনার মধ্য দিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস প্রশাসন, এবং আমরা লোকাল নেতৃত্ব হিসেবেও তাদের পাশে, পরিবারের পাশে আমরা আছি। এলাকার তো আপনারা জনপ্রতিনিধি, এলাকাটা দিয়ে রাখেন, কীভাবে পরিবারের পাশে থাকবেন? পরিবারের পাশে দেখুন, মরা তো কেউ ফিরিয়ে দিতে পারবে না, কিন্তু তার পরিবারের পাশে থাকার একটাই, যে মালিকের গাছ আজকে এভাবে অ্যাক্সিডেন্ট করেছে বেপরোয়া হবে, তাকে একটা ক্ষতিপূরণ, প্রাথমিক টাকা তার পরিবারকে এক্ষুনি দেওয়ার ব্যবস্থা করতে হবে, কারণ তার পরিবারে কেউ নেই। সেটা আমরা তাকে আলোচনায় নিয়ে আসব এবং সেটা দেওয়ার ব্যবস্থা করব, এবং তার যে সরকারিভাবে যে 2 লক্ষ টাকা মুখ্যমন্ত্রী দিচ্ছেন সেই বেনিফিট এবং তার ইন্স্যুরেন্স ক্লেমটা যাতে পায় হিউজ অঙ্কের। তার কারণ আমরা জেনেছি যে বাসের কাগজপত্র একদম ওকে আছে, আপ টু ডেট আছে, অসুবিধে নেই, তাই ইন্স্যুরেন্স ক্লেমটাও যাতে পায়, তার জন্য আমরা তার পরিবারের পাশে থেকে যেটুকু সহযোগিতা করার, থানা, পুলিশ, কোর্ট, যেখানে যাবার দরকার আমরা আশ্বস্ত দিয়েছি, আমরা পাশে আছি পরিবারে। বাসের যারা চালক এবং খালাসি কেউ কি আটক হয়েছে? না না, তারা ছুটে পালিয়ে গেছে, তাদের ধরা যায়নি। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ কুনার, আমি এই পঞ্চায়েতেরই উপপ্রধান। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা, আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল। তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি।
আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।